পর সে আমার প্রতি অন্যরকম চোখে দেখে, মানে অন্যান্য হেল্পারের থেকে আমাকে অন্যভাবে দেখে আর মানে অন্যভাবে আমাকে নিয়ে ভাবে। কে এখন তোমাকে ভাবে, যে তোমাকে নিয়ে ভাবে, এই লোকটা কে? লোকটা বলতে গেলে যে আমি বলছিলাম যে আমার বন্ধু একজনের সাথে কাজ করতো, হ্যাঁ, তা আমি তার সাথে যখন 2 একদিন যাই তখন তার কথাই বলতেছি আর কি। তাকে আমি বড় ভাইয়ের মতো দেখি। মানে আর তুমি যার সাথে কাজ কাজ করো, করি মানে তোমার এক ভাষায় বলা হয় উস্তাদ, ওস্তাদ। আর এক ভাষায় বলা হয় মিস্ত্রি, কিংবা যে কোনো ডিপার্টমেন্টের একজন কর্তার সাথে তুমি যদি আর সহযোগী হিসেবে কাজ করো, হ্যাঁ, তাকে অনেক আমার ডিপার্টমেন্টে ওস্তাদ অনেক কিছু। বলতে গেলে সে আমার উস্তাদই, আমি প্রথম তাকে উস্তাদই মানতাম। এবং সে কি উস্তাদ বলতে তোমাকে গেলে মূল্যায়ন করতো? আমাকে সে এরকম মূল্যায়ন করতে যে অন্যান্য হেল্পারের দেখে আমার অন্যরকম চোখে দেখতো, আমাকে ছোট ভাইয়ের মতো দেখতো। আমিও তাকে উস্তাদ মানতাম, তাকে উস্তাদ বলে রাখতাম। কিন্তু যখন 4-5 দিন যায় তখন আমি ভাবি যে না, এবার হবে না, আমার ঢাকায় চলে যেতে হইব। তখন আমার একটু ভয় হয় তার সাথে কাজ করি, আমি অল্প কোনোদিন কখনো কাজ করি নাই, যে আমার কিছু ভুল হয়েছে নাকি হুম, তাই কি চোখে দেখে কি জানি। কিন্তু পরে যখন চিন্তা ভাবনা যে ঢাকা চলে যাবো, তখন এর এর 2-1 দিন পরে আমার যে উস্তাদ হুম। সে আমাকে কল দিছে। কল দিয়ে বলে যে তোমার সাথে একটু দেখা করতে চাই, তুমি একটু আমাদের বাসায় আসবে, আমাকে ইনভাইট করে। তো সে ইনভাইট করার পর আমি তাদের বাসায় যাই। আমি তো ভয়ে কাজ করতেছি না, কোনো কাজের ভিতরে কোনো ভুল করলাম নাকি, হুম। আমাকে কেন ইনভাইট করছে। আর আমি একজন হেল্পার, হেল্পারের সাথে তত ভালো ব্যবহার একজন মিস্ত্রি কিংবা ওর সাথে করে না। এটা স্বাভাবিক। হ্যাঁ, তারপর আমি যাই। যাওয়ার পরে সে বলতেছে যে আমার তো কোনো বড় ভাই কিংবা ছোট ভাই নাই, তুমি যখন থেকে আমার সাথে কাজ করো তখন থেকে আমি তোমার ছোট ভাইয়ের মতো মনে করি। তোমার কাজের ধারা কিংবা তোমার ব্যবহার আমার ছোট ভাইয়ের মতো লাগে। আমার যে একটা ছোট ভাই থাকতো হয়তো বা সে আমাকে এরকম ভাবে কথার সাপোর্টে দিত। হুম। তখন এই কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো যে আমার একটা বড় ভাই নাই, তারও কোনো ভাই নাই। আমারও বড় ভাই ছিল, আমার ছোট ভাই নাই, কোনো ভাই ছিল না, আমার 2টা বোন। মানে তোমার উস্তাদেরও কি হ্যাঁ, এই যে উস্তাদের কোনো ভাই নেই? ভাই ছিল না, তারও 2টা বোন, আমারও 2টা বোন। তাহলে মানে বলতে গেলে উস্তাদ আর কি সবার বড়, আর আমি ছিলাম আর কি যে আমার ভাই বোনদের মাঝে হুম, আমার একটা বড় বোন ছিল আর একটা আমার ছোট বোন। ও, বলতে গেলে আমরা দুজন একরকম, মানে একটু এদিক সেদিক, এদিক এদিক সেদিক। সেদিক তো থাকবে, এটাই স্বাভাবিক, হ্যাঁ, দুনিয়ার নিয়মই এরকম। হ্যাঁ, এটাই। একজন যে আরেকজনের মতো হবে, এটা আমিও কখনো চিন্তা হ্যাঁ, করা যায় না। আমিও তখন মন থেকে চাইছিলাম যে আমার একটা বড় ভাই থাকতো, হয়তোবা আমাকে সাহায্য করতে পারতো, আমি চলার পথে হুম। আমাকে এগিয়ে নিয়ে যেতে পারতো। তখন সে যখন এই কথাগুলো বলে আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে ভিতরে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়। এখন আমার তাকে অনেক ভালো লাগতে শুরু করে। এরকম চলতে চলতে বেশ কয়েকদিন পরে আমি আর ঢাকা যাইনি। পরে তার সাথে এরকম কয়েকদিন কাজ করতে করতে তার সাথে এরকম একটা সম্পর্ক হয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের মতো। বলতে গেলে আমার যেরকম, আমি যেরকম বিপদে পড়ি না কেন, তার সাথে যদি যাই বলি, হুম। টাকা দিয়ে সহায়তা করতে না পারলেও আমাকে সে রাস্তা দেখায় কিভাবে এটাকে করতে হবে, সংশোধন করতে হবে। এরকম কোনো সমস্যা নাই যে তার কাছে গেলে সমাধান পাবো। অনেক সমস্যায় পড়ছি, তা জানার পরে আমি অনেক সমস্যায় পড়ছি। আর এখন আমার কোনো সমস্যা আমি দেখি না। আমি মনে করি আমার বাবা থাকতে আমি যেরকম ছিলাম, এখন আমার কাছে এরকমই লাগতেছে। কিন্তু আমরা যে উস্তাদ, সে তা উস্তাদ বলে উস্তাদের কথার আগে আপনাকে বলি। সে আমাকে উস্তাদ থেকে আসে আমাকে ভাই বানাইছে। যে আমাকে বলছে যে আমাকে উস্তাদ না রেখে আমাকে ভাই বলে ডাকবে। তো সেই থেকে আর কি তাকে আর উস্তাদ বলি না, ভাই বলে ডাকি। সে আমাকে ছোট ভাই বলে ডাকে। মানে একটা সম্পর্ক সম্পর্ক বেড়ে গভীরতা পাইছে। গভীরতা পাই। ভাই যেহেতু ভাই তোমার উস্তাদের ছোট ভাই হিসেবে তোমাকে মূল্যায়ন করছে, সেভাবে হয়তো বা বলছে চলার জন্য হ্যাঁ, নাকি? হ্যাঁ। তারপর মানে একটা আপন ভাইয়ের সাথে যে সম্পর্কটা না হয়, তার সাথে এরকম একটা সম্পর্ক হয়েছিল, এর থেকে ভালো সম্পর্ক হবে না। মানে বলতে গেলে আমিও তাকে একটা বড় ভাইয়ের মতো দেখি, সে আমাকে ছোট ভাইয়ের মতোই দেখে। একজন বড় ভাইয়ের যে দায়িত্বগুলো থাকে, সেই দায়িত্বগুলো সে মানে টাকা দিয়ে মেনটেন না করতে পারলেও সে আমাকে রাস্তা দেখিয়ে দেয় যে এইভাবে গেলে এই কাজটা করতে যাবে, করতে পারবা। হুম। মানে এরকম কোনো সমস্যাই নাই যে তার কাছে সমাধান নাই।
হয়তো তার সাধ্য মতো তোমাকে চেষ্টা সাধ্য করে, মতো এই তো। আমাকে চেষ্টা করে। হয়তো তার অর্থনীতিকে হয়তো অর্থনৈতিক খুব ওই বেশি অনেক একটা যে ভালো। আমার মতো থেকেও যে অর্থগুলো পাই দুজনে ইয়ে করি আমাকে যেটা পাই আমাকে যেটা করি আমাদের ভালো চলতেছে। তার ফ্যামিলির একটু বড় যার কারণে তার একটু বেশি থাকে। হুম। আমার ফ্যামিলিটা ছোট আর কত আমার বড় বোন যেটা ছিল সে বিয়ে দিয়ে দিয়েছে আর আমাদের ঘরে এখন আমার একটা ছোট বোন আর আমি আমার মা। ছোট বোন কি করে? ছোট বোন কোন ক্লাসে পড়াশোনা পড়ে? মাদ্রাসায় পড়ে কোন মাদ্রাসায়? ইয়া তারানুল মাদ্রাসায় টাউয়ার। টাওয়াল। টাওয়াল দারুল উলুম মাদ্রাসা। হ্যাঁ, তারপর? এখন আল্লাহ দিলে অনেক ভালোই চলতেছি। পড়াশোনার পাশাপাশি কাজ করো নাকি? জি করেন কি কাজ করো? বিভিন্ন ধরনের কাজ করে থাকি। কাজ করে থাকি মিলিটারি কাজ করে থাকি এবং রঙের কাজ করে থাকি। মানে সেনেটারি কনস্ট্রাকশন জগতের কাজ করো তোমরা? ইলেকট্রিশিয়ান, সেনেটারি মিস্ত্রি। তুমি কি পড়াশোনার পাশাপাশি এখন কাজে যুক্ত আছো? তোমার কাজ সম্বন্ধে জানতে পারি? কাজটা কেমন এনজয় করতেছো? কাজটা কেমন এনজয় করতেছো? পড়াশোনাটা কেমন এনজয় করতেছো? কাজ এনজয় করতেছি বলতে গেলে আপনার আমি যার সাথে কাজ করি হ্যাঁ, সে বিভিন্ন ধরনের কাজ করে থাকে ইলেকট্রিক মিলিটারি কিংবা বললামই তো টাইলস হ্যাঁ। আরো বিভিন্ন ধরনের কাজ করে টাইলসার এবং কি রঙের? টাইলস রং এটি সে পার্মানেন্ট মিস্ত্রি টাইলস আর এই যে ইলেকট্রিক টাইলস, ইলেকট্রিক, স্যানিটারি আর হচ্ছে রং। সে পার্মানেন্ট মিস্ত্রি আর এর পাশাপাশি অনেক বিভিন্ন ধরনের কাজ করে থাকে সেটি উল্লেখ নাই করি আচ্ছা, যেগুলো আর কি পার্মানেন্ট করে সেগুলো আমি বললাম। তুমি কি তোমার উস্তাদের জন্য আমি যে ভিডিওটা করতেছি এর ভিতরে কি কোনো কাজের অফার করতে চাও দর্শকদের কাছে, যে কাজ পাইলে কিংবা কাজ থাকলে কেউ তোমাদেরকে জানাক, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা আছে? থাকলে এরকম তুমি হলে প্রকাশ তো করতে পারো। এরকম হলে মানে তো ভালোই হয় বলতে প্রকাশ বলতে গেলে আপনার এরকম হলে আমার কাছে ভালো হয় আর আমার উস্তাদের জন্যও আর আমিও কিছু ইনকাম করতে পারলাম তার জন্য কিছু সুবিধা হলো আমার কিছু সুবিধা হলো সে ইনকাম করলে তো আমি করতে পারবো সে ইনকাম না করলে তো আমার আর ইনকামটা হবে না। আর এই কাজটা এরকম আছে যে এই কাজটা একদিনে হয়ে যায় বা 2 দিন হয়ে যাবে এরকম কাজ এরকম আছে সে একদিনে কাজটা মানে সে আমার জন্য মানে আমাকে শেখানোর জন্য আমি যেটা আমি জানি মানে আমার নিজের থেকে বলতে আমি